একাত্তরে সরাসরি গণহত্যার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন জামায়াত আমির মতিউর রহমান নিজামী। তবে তিনি আল বদর ও আল শামস বাহিনী গঠন করে পাক হানাদার বাহিনীকে সেই সময় সহযোগিতার কথা স্বীকার করেছেন। ধানমন্ডির সেফ হোমে নিজামীকে জিজ্ঞাসাবাদ শেষে সিনিয়র তদন্তকারী কর্মকর্তা সানাউল হক এসব কথা জানান। তবে নিজামীর আইনজীবী তাজুল ইসলাম বলেছেন, মানসিক নির্যাতন করে তথ্য আদায় করার চেষ্টা করা হয়েছে। মাহমুদুর রহমানের রিপোর্ট। ধানমন্ডির সেফ হোমে বৃহস্পতিবার সকাল 10টা থেকে নামাজ ও খাবারের বিরতি ছাড়া বিকেল 5টা পর্যন্ত টানা জিজ্ঞাসাবাদে জামাতের শীর্ষ নেতা হানা বলে অধিকাংশ প্রশ্নের জবাব দেন। কোনো কোনো ক্ষেত্রে তিনি ছিলেন নিশ্চুপ। নিজামীকে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ দেখানো হয়। তদন্ত দলের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নিজামী 71 গণহত্যার কথা স্বীকার করলেও তার সম্পৃক্ততার বিষয়টি এড়িয়ে যান। এ সময় তদন্ত দল 71 তার মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকার দলিল দস্তাবেজ ও তথ্য প্রমাণ উপস্থাপন করলে তিনি বলেন তাকে হেয় করার জন্য এগুলো করা হয়েছে। তবে তিনি মুক্তিযুদ্ধের সময় আল বদর আল শামস বাহিনীকে সহযোগিতার কথা জানিয়ে বলেন মৃত্যুর হাত থেকে বাঁচতে তিনি পাক হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিলেন। উনি স্বীকার করেন যে তখন গণহত্যা হয়েছিল, ওই সময়ে নারী ধর্ষণ হয়েছিল, নারী নির্যাতন হয়েছিল। তারপরে সেখানে আল বদর বা অন্যান্য এই ধরনের সংগঠন এই সমস্ত কাজ করেছিল, কিন্তু উনি ওখানে শুধু সুকৌশলে নিজের দায়িত্বটুকু এড়িয়ে যান। যে সহযোগিতা করেছেন, যে সমস্ত আল বদর গঠন করেছেন, রাজাকার গঠন করেছেন, শান্তি কমিটি গঠন করেছেন এবং তাদেরকে বিভিন্ন সহযোগিতার জন্য বক্তৃতা দিয়েছেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন, এগুলো উনি নাকি বাধ্য হয়ে করেছেন বলেছেন। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন জিজ্ঞাসাবাদ শেষ না হওয়ার কারণে নিজামীকে আরো জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনালে আবেদন জানাবেন তারা। অন্যদিকে দিনব্যাপী জিজ্ঞাসাবাদের পুরো সময়টা নিজামীর মনোনীত একজন আইনজীবী ও ডাক্তার পাশের কক্ষে ছিলেন। তবে তারা জিজ্ঞাসাবাদের বিষয়বস্তু শুনতে বা দেখতে পারেননি। নিজামীর আইনজীবীর অভিযোগ, জিজ্ঞাসাবাদের সময় আদালতের বেঁধে দেওয়ার সময়ের চেয়ে বেশি সময় নিয়েছেন তদন্ত সংস্থা। তিনি আমাকে জানিয়েছেন যে কোন কোন তদন্তকারী কর্মকর্তা ওনাকে অপমানসূচক কথাবার্তা বলেছেন এবং উনি আমাকে ইনভেস্টিগেটরদের সামনে সব কথা উনি বলতে পারেননি। উনি বলেছেন যে পরবর্তীতে আইনজীবী সাক্ষাতের সময় তিনি আমার সাথে কথা বলবেন এবং আমরা ধারণা করি ওনার কথাবার্তা এবং অ্যাটিচিউড থেকে আমি বুঝেছি যে ওনার উপরে প্রেসার সৃষ্টি করা হয়েছে, চাপ সৃষ্টি করা হয়েছে নানা ধরনের। আদালতের নির্দেশ ও সত্যনিতে জিজ্ঞাসাবাদ শেষে নিজামীকে ডাক্তারি পরীক্ষার পর আবার নেওয়া হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে আটক জামাত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করা হবে ধানমন্ডির এই সেফ হোমে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।